আজ হান্ডা 350 নেই কোনো বক বক। আজ চুপচাপ বসে আছি, কারণ আজ আছি লোকে ঠিকই বলে ভগবান সত্যি অনেক উঁচুতে। এইখান থেকে ভিউটা দেখো। আমরা তো খালি নিজেদের ডিপ্রেশনের কথা মানুষকে বলতে বলতেই পাগল হয়ে যাই। একবার পাহাড়ে এসে দেখো, তুমি জীবনে আসল শান্তি কোথায় সেটা তুমি খুঁজে পাবে। আই লাভ সিকিম। ওকে ওকে, কোথায় আছি কেন আছি এগুলো সবই তোমরা জানো অলরেডি। এখন ঘড়িতে বাজে পুরো 11টা আর আমরা আছি শিয়ালদা স্টেশনে। পেছনে আমাদের ট্রেন চলে এসছে পদাতিক এক্সপ্রেস, আর ট্রেনের টাইম হচ্ছে 11টা 20। আমরা এখন বসে আছি ব্যাগপত্র রেখে, আর এবার শুরু হবে আমাদের জার্নি। পুরো ভিডিওটা দেখতে থাকো, হেভি মজা হবে। এখন ঘড়িতে বাজে 5টা 28 আর আমরা এখন এসে দাঁড়িয়ে আছি মালদা টাউনে। এখন মালদা টাউন থেকে ট্রেনটা ছাড়লো। আমরা এখন এনজিপি তে নামলাম। এখন বাজে অলমোস্ট 10টা। এনজিপিরও কাজ হচ্ছে, তোমরা দেখতে পারো। এনজিপি থেকে গাড়ি বুক করে নিয়েছি গ্যাংটকের জন্য শেয়ারে। তোমরা যারা আসো তোমাদেরকে একটাই কথা বলবো যে তোমরা শেয়ারে গাড়ি নিও। এনজিপি থেকে বেরিয়েই তোমরা দেখবে সোজাসুজি এলেই একদম দেখতে পারবে ট্যাক্সি স্ট্যান্ড। পার হেড মেবি 500 টাকা বা বার্গেন করতে হলে 400 টাকার মধ্যে হয়ে যাবে। আমরা এখন লাঞ্চ করার জন্য দাঁড়িয়েছি। ফাইনালি পৌঁছে গেছি গ্যাংটক। এটা আছে এমজি মার্গ। গ্যাংটকে এসে রুম নিয়ে নিয়েছি। এইটা হচ্ছে আমার রুম। এখন জাস্ট রাত হয়ে গেছে, না হলে তোমাদের জানলার থেকে ভিউটা দেখাতাম যে বাইরের ভিউটা কিরকম আসছে। এখন আছি এমজি মার্গে। এই আমার পেছনে গান্ধীজির স্ট্যাচু। এটা হচ্ছে এমজি মার্গের ট্যাক্সি স্পট। তোমরা যারা শিলিগুড়ি থেকে আসবে তাদের কিন্তু ডিরেক্ট এই অবধি গাড়ি আসবে না, তোমাদের সামনে কোথাও একটা পার্ক করবে, ওখান থেকে ট্যাক্সি নিয়ে এইখানে আসতে হবে। এই জায়গাটা দেখে রাখো, লালবাজার বলে লেখা আছে গেটটায়। এই গেটে এখানে এসে তোমাদের ট্যাক্সি দাঁড় করাবে। এখান থেকে এই যে সিঁড়িটা উঠে যাচ্ছে, এই সিঁড়িটা দিয়ে উঠে কিন্তু তোমাদের এমজি মার্গে যেতে হবে। এই যে সিঁড়ি, এখানে সোজা উঠে গেলে এমজি মার্গ। সিঁড়িতে উঠেই এখানটা আসবে। এখান থেকে এসেই তোমরা প্রথমে একটা ভালুক দেখতে পারবে, ঠিক সম্পার মতো। শপিং করলে এইসব জায়গা থেকে করবে, এই সিঁড়িটার পাশ থেকে, কারণ এদিকে একটু সস্তা আছে। দেখো 100 টাকা 350, মানে এদিকে একটু সস্তা আছে, বাদ বাকি উপরের দিকে তো প্রচন্ড মানে কস্টলি। জাস্ট সিঁড়িটা দেখো পুরো খাড়া একদম। মানে এখান থেকে আমরা এই হোটেলটায় যাবো খেতে, ভাই অ্যাডভেঞ্চার হয়ে যাচ্ছে। আজকে এখন রুমে চলে যাচ্ছি, কারণ সকাল সকাল উঠতে হবে আর কালকে সাইট সিন আছে অনেকগুলো। গুড মর্নিং, আজ গ্যাংটকের দ্বিতীয় দিন আর এখন বেরাবো, নামছি রাবাংলার উদ্দেশ্যে। আমরা গাড়ি বুক করে নিয়েছি, 7টার মধ্যে গাড়ি লেগে যাবে। এখন ঘড়িতে বাজে প্রায় 6:30। আমাদের রুম থেকে জাস্ট জানলার ভিউটা দেখো একবার, সামনে পাহাড়টা দেখো। এটা পুরো কুয়াশা আর মেঘে ঢেকে আছে অলরেডি। সকাল 7টার সময় এমজি মার্গের জাস্ট ভিউটা দেখো একবার। এখানে রেড পান্ডা আর সঙ্গে আমরা সাথে চায়। সকালবেলা চা না হলে কিন্তু জমে না ভাই। এখন আমরা বসেছি একটু সকালে ব্রেকফাস্ট করব। দুজন 2 প্লেট ম্যাগি খেলাম। আমরা এখন এখানে ফাঁকা রাস্তায় দাঁড়িয়েছি, জাস্ট জায়গাটা তোমাদের দেখাবো বলে। আর লোভ সামলাতে পারছি না, জাস্ট দেখো এই যে পুরো পাহাড়ের মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি। এইখান থেকে ভিউটা দেখো, ওই রাস্তা দিয়ে সব ছোট ছোট গাড়িগুলো যাচ্ছে আর পাহাড়টা পুরো নেমেছে, সূর্যের আলোটা মানে রিফ্লেক্ট করছে, মানে অসাধারণ, জাস্ট অসাধারণ। তোমরা যারা বলো না যে ভালোবাসা কাকে বলে, যদি ভালোবাসা সত্যি বুঝতে হয় তাহলে একবার পাহাড়ে আসো। আমরা এখন এসে গেছি রাবাংলা। এখান থেকে এই সিঁড়িগুলো গিয়ে ওখানে যেতে হবে, যদি হাতে টাইম থাকে। এই সাইডটাও একবার ঘুরে যেও, অনবদ্য ভিউ। ওয়েলকাম টু রাবাংলা। আকাশের মধ্যে থেকে মানে ভিউটা জাস্ট অনবদ্য লাগবে। সাইডে ঝর্ণা আছে দেখো। লোকে ঠিকই বলে ভগবান সত্যি অনেক উঁচুতে। হাঁপিয়ে গেলাম সিঁড়িতে উঠতে উঠতে। কতগুলো সিঁড়ি রে ভাই। এখানে স্ট্যাচুটার সাথে সাথে যে এইগুলো এত সুন্দর কাজ, আর ওখানে দেখো তুমি, ওখানে রোদ্রের শেডটা পড়ছে, অসাধারণ লাগছে, মানে চোখে একটা আলাদাই শান্তি দিচ্ছে। এই বুদ্ধিস্ট টেম্পলটা প্রায় মাটি থেকে 8000 ফুট উচ্চতায় আছে। জাস্ট আমি একটা কথাই বলবো, মানে আলাদা তৃপ্তি পাবে। ভেতরে ঢোকার গেট হচ্ছে এটা। এখানে ভিডিও
অ্যালাউ নেই। আর এইখানে এই যে এইগুলো যে রাখা নাই এর মধ্যে হচ্ছে কি জল দেওয়া, মেবি রাত্রে জলের ফোয়ারা হয় বা কিছু হয়। এদিকে জাস্ট পাহাড়ের ভিউটা তোমাদের একবার দেখাই, জানি না ক্যামেরা ঠিক কতটা জাস্টিফাই হচ্ছে। দেখো এদিকটা রোদ্দুর পাহাড়ে, এদিকটা ছাওয়া, কতটা সুন্দর দেখতে লাগছে। আর ওখান থেকে না গাড়িগুলো যাচ্ছে, কি শান্তি দিচ্ছে চোখকে, তুমি বলে বোঝাতে পারবো না। যারা সিকিম নর্থ সিকিম ভিজিট করছো তাদের যে হাতে যদি সময় থাকে তাহলে প্লিজ এখানে এসো, রাবাংলায় এসো একবার। আমরা তো খালি নিজেদের ডিপ্রেশনের কথা মানুষকে বলতে বলতেই পাগল হয়ে যাই। একবার পাহাড়ে এসে দেখো, তুমি আসল শান্তি কোথায় সেটা তুমি খুঁজে পাবে। যদি বেঁচে থাকার অর্থ শান্তি হয়ে থাকে তাহলে ভালোবাসার অর্থ পাহাড়। তোমরা যদি এই বুদ্ধর স্ট্যাচুটার এখানে আসো বা ভেতরে ঢোকো, ভেতরে তো ক্যামেরা করতে দিল না, ভেতরে গেলে তোমরা বুঝতে পারবে অ্যাকচুয়ালি বুদ্ধিজম যে পুরো ব্যাপারটা সেটা পুরো চিত্রকলার সাথে সাইডে ওয়ালে আঁকা রয়েছে। প্লাস তোমরা প্রিন্ট অফ সাইলেন্স কি লেভেলের সেটা তোমরা ভেতরে গেলে বুঝতে পারবে। রাবাংলা তো ঘোরা কমপ্লিট হলো, এবার যাব নামচি, আরও কিছু সাইট সিন আছে সেগুলোতে যাব। এখন আমাদের এখানে নিয়ে এসে ছাড়লো, এখানে টিকিট কাটতে হয়, 50 টাকা করে টিকিট নেয়, আর গাড়ি পার্কিংয়ের জন্য 50 টাকা নেয়। তোমরা এলে এখানে একটু এনার্জি নিয়ে এসো, কারণ এত উঠতে হয় না উপরে, পুরো এনার্জি লস হয়ে যায়। ওই নিচ থেকে উঠে জাস্ট এতটা আস্তে যা ঝাঁপিয়ে গেলাম, মানে অনেকটা পুরো এরকম খাড়া, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না। এখানে যেরকম লেখা আছে দেখো, আই লাভ নামচি, এদিকটা পুরো পাহাড় আর মেঘ। এখানে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা দেখাচ্ছে, নিচে হচ্ছে গিয়ে পুরো সানলাইট, মানে পুরো রোদ্দুর। তার কারণ হচ্ছে এখানে মেঘলা নয়, অ্যাকচুয়ালি মেঘের যে ক্লাউডটা সেটাই এখানে ভাসছে, এত ক্লোজে আমরা সেটা বুঝতে পারছি না বলে মেঘলা লাগছে। আমরা জাস্ট ওই নিচ থেকে হেঁটে এসেছি এত উঁচুতে, এখান দিয়ে এসে এই যে পাশ থেকে গিয়ে এখান থেকে ওটা সিঁড়ি আছে, যে এইগুলো ঘোরানো যায় হাত দিয়ে। এরা কি বড়, পুরো জাম্বু সাইজের। আর এটা হচ্ছে গুরু পদ্মাসম্ভবা। এখান থেকে দেখো আমরা পুরো এবার স্ট্যাচুর উপরে উঠেছি, ক্লাউড দিয়ে ভরা। পাহাড়টাকে দেখো, আমি জানি না ক্যামেরায় কতটা ডিটেলে তোমাদের দেখাতে পারছি। এই যে ভিউ, এই ভিউ এর কোনো ভাষা হয় না। তোমরা আসো, একবার আসো, এসে ভিজিট করো। কোনো হাওয়া দেয় না, সব একসাথে ওরে বেরোন করে, অসাধারণ লাগে, অসাধারণ। এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে, নাহলে সন্ধ্যে হয়ে যাবে। আজকে অনেকগুলো জায়গা ঘোরার আছে। চলো এখন লাঞ্চ টাইম। রাইস, ফুলকপি ভাজা, আলু ভাজা, ডাল, দই, পনির, এখানে পেঁয়াজ, পাপড়, সব কুছ। এখন এসছি সাই মন্দিরের সামনে, এটা হচ্ছে সাই মন্দির। যে কুকুর যদি আমাদের কলকাতা থাকতো, লোকে মনে হয় নিয়ে গিয়ে বাড়িতে পোষা শুরু করে দিত। দেখো পুরো গা ভর্তি লোম, একদম জার্মান সেপার বলে চালিয়ে দিত এটাকে। এখন আছি চারধামে, আর এখান থেকে জাস্ট শিপটাকে দেখো। সাই মন্দির থেকে সোজা এখানে এসছি। চারধামে ঢুকতে তোমাদের 50 টাকা করে লাগবে টিকিট। চারধামে এলে এখানে তোমাদের জুতো ফুতো খুলে রাখতে হবে। এখানে তোমরা পুরো ম্যাপটা দেখতে পারবে যে কত কিছু রয়েছে। এখানে এই যে শিবটা আছে মেন, তার চারিপাশে হচ্ছে জ্যোতির্লিঙ্গ আছে প্রায় 12টার মতো। পুরো ম্যাপ ধরে ধরে ঘুরলে পুরো বুঝতে পারবে। এখানে যারা ন্যাচারালি খুব বড় শিব ভক্ত বা অনেক শিব ধাম টামে যাও, তাদেরকে বলবো এই জায়গাটা ভিজিট করো, তোমাদের মন পুরো পাল্টে দেবে। ওকেই তোমরা প্রথমে দেখতে পারবে এই যে বৈদ্যনাথের মন্দিরটা। নেক্সট এটা হচ্ছে জগন্নাথ ধাম, আমাদের যে পুরীর মন্দিরটা, সেটাকেই এখানে বানানোর চেষ্টা করা হয়েছে ছোট করে। আর এটা তো সবাই জানো খুব ফেমাস একটা মন্দির, রামেশ্বরম। এটা হচ্ছে দ্বারকা ধামের মন্দির, প্রভু শ্রী মহাদেবের সব থেকে বড় ভক্ত পরশুরামের স্ট্যাচু। এখানে এটা বৈদ্যনাথ, এটা পুরী, এটা রামেশ্বরম, আর এটা দ্বারকা। এই যে 1 2 3 4, তাই জন্য এটাকে চারধাম বলা হয়। ফাইনালি এটা হচ্ছে চারধামের সেই শিব যে পাহাড়ের মধ্যে মাথা উঁচু করে বসে আছে, সামনে নন্দী মহারাজ। চলো কাছ থেকে দেখাচ্ছি। জাস্ট এই জায়গাটা এলে তোমাদের যে ফিলটা দেবে ভাই, এর কোনো ভাষা নেই। হর হর মহাদেব। এটা হচ্ছে পদ্মাসম্ভবা, যেখানে আমরা ছিলাম কিছুক্ষণ আগে। এবার ওখান থেকে এখন এখানে এসেছি। তো এবার চারধাম ছেড়ে আমরা গাড়ির দিকে যাব। সানসেটটা পড়ে গেছে, চলো নেক্সট স্পটে। এখন আছি সিকিমের টি গার্ডেনে। চারিদিকে দেখো শুধু চা পাতা আর চা পাতা, আর এখানে লেখা আই লাভ টিমি। পাহাড়ের কোলে টি গার্ডেনটাও জাস্ট অনবদ্য লাগছে দেখতে। আর এখানে মারাত্মক ঠান্ডা ভাই। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় পুরো। কাঞ্চনজঙ্ঘার এখনো মাথাটা হালকা দেখা যাচ্ছে ঠিক এই জায়গাটায়, এরকম জায়গায়। ক্যামেরায় ঠিক বোঝা যাচ্ছে কিনা জানি না, মানে এখান থেকে জাস্ট কাঞ্চনজঙ্ঘা দেখা যায় ওয়েদার ক্লিয়ার থাকলে। আর এখন তো অলরেডি সন্ধে সন্ধে হয়ে এসছে। আজকে গ্যাংটকের ডে 1টা নামচিতেই কাটলো। 4-5টা স্পট তোমাদের দেখালাম। যারা আসছো শেয়ারে, তারা এই স্পটগুলো দেখো। এবার এখান থেকে সোজা রুমে যাব, কিছু খাওয়া দাওয়া করে একটু চাটা খেয়ে তারপরে একটু এমজি মার্কে ঘুরবো। কালকে আবার সকালে উঠতে হবে আবার অন্য কিছু দেখার জন্য।